আবার উঠে দাঁড়াও। সফলতা শুরু আজ থেকেই। আসসালামু আলাইকুম, আমি রফিক, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজ আমি তোমার সাথে মন থেকে কথা বলতে চাই। এক সময় আমার নিজের জীবনকে দেখে ভাবি, আমি কি সত্যি আমার স্বপ্নের জীবনটা বাঁচছি? উত্তরটা কখনো খুব কষ্ট দেয়, কিন্তু মনে রাখো, কষ্ট মানে শেষ না, কষ্ট মানেই শুরু। তোমার সফলতার গল্পের শুরু। বন্ধু, জীবন কতবার পড়ে গেলে সেটা গুরুত্বপূর্ণ না, জীবন হলো কতবার আবার উঠে দাঁড়ালে। হয়তো তুমি ক্লান্ত, হয়তো বিদেশের মাটিতে সকাল রাত পরিশ্রম করছো পরিবারকে বাঁচানোর জন্য। হয়তো তুমি একা, হয়তো কেউ তোমাকে ঠিক বোঝে না, হয়তো তুমি সব দিয়ে দিচ্ছ, তবুও মনে হয় কেউ তোমাকে বুঝছে না। কিন্তু শোনো, তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার মধ্যে এখনো শক্তি আছে, তোমার হৃদয়ে এখনো স্বপ্ন আছে, তোমার জীবনে এখনো আলো আছে। যে মানুষগুলোকে তুমি আজ সফল থেকে ঈর্ষা করো, তারাও একসময় ভেঙে পড়েছিল, তারাও কেঁদেছে, তারাও লড়েছে, কিন্তু তারা থামেনি। কেন? কারণ তারা একটা জিনিস বিশ্বাস করেছে, আমার ভবিষ্যৎ আজকের থেকে ভালো হবে। আর সেই বিশ্বাসই সব বদলে দিয়েছে। ভাই ও বোন, সফলতা ভাগ্য না, সফলতা জাদু না, সফলতা হলো প্রতিদিনের সিদ্ধান্ত। প্রতিদিন সকালে তুমি ঠিক করো, আমি অভিযোগ করব নাকি লড়ব, আমি কষ্ট নিয়ে কথা বলবো নাকি স্বপ্নের পথে হাঁটব, আমি আগের মতোই থাকবো নাকি নিজের সেরা রূপটা তৈরি করব। আজকে থেকে একটা জিনিস বদলাও, নিজেকে বেছে নাও, নিজের স্বপ্নকে বেছে নাও, নিজের শান্তিকে বেছে নাও। তোমার স্বপ্ন পূরণ করতে কারো অনুমতি লাগে না, তোমার শুধু নিজের বিশ্বাসটাই দরকার। মনে রেখো, তোমার রাতের কান্না তোমার সকালের শক্তি হয়ে যায়, তোমার ব্যর্থতা তোমার শিক্ষায় পরিণত হয়, তোমার ভাঙা স্বপ্ন তোমার পথ দেখায়। সফলতা আসছে, আলোর পথ আসছে, আরো সুন্দর জীবন আসছে। শুধু থেমে যেও না, হার মানবে না, নিজেকে ছেড়ে দিও না। উঠে দাঁড়াও, চোখের পানি মুছে ফেলো, আর নিজের মনকে বলো, আমি রফিক, আমি আমার কষ্টের থেকেও শক্তিশালী। আর যতই কঠিন হোক, আমি আবার উঠব। ধন্যবাদ। আল্লাহ তোমার জীবনে শক্তি, শান্তি ও সফলতা দান করুন। মনের জোর হারাবে না, স্বপ্নের পথে হাঁটা থামাবে না। খোদা হাফেজ।